হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য ছোট্ট একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ নির্বাচনী জনমত সমীক্ষা নিয়ে। তো কাজটি কি? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক এক করে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। স্কিপ করে আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, তাই ছোট্ট একটি ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, 1 নম্বরে দেখুন, বাড়ি বাড়ি নির্বাচনী জনমত সমীক্ষার কাজ, মানে আপনাকে বাড়ি গিয়ে জনমত সমীক্ষার কাজ করতে হবে। আর 2 নম্বর এখানে আপনাকে লেখা আছে আপনাকে পরিবারের একজন সদস্যর সাথে কথা বলতে হবে। মোবাইল অ্যাপের 95 মানে 95% প্রশ্ন রাজনৈতিক হবে, তাদের জিজ্ঞাসা করতে হবে এবং উত্তরগুলি অ্যাপসে আপডেট করতে হবে। বাড়ির সদস্য যে উত্তর দিবে সেই উত্তরই আপনাকে আপডেট করতে হবে, নিজের মন থেকে কোনো উত্তর তৈরি করে আপডেট করতে পারবেন না। তো বন্ধুরা, আপনাকে ওই অ্যাপের মাধ্যমে কিছু প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলো আপনাকে যে করতে হবে, শুধু আপনাকে এক্সট্রা কোনো প্রশ্ন করতে হবে না। নিজে থেকে প্রশ্ন করলে আপনাকে ওই প্রশ্নটা ভুল ধরা হবে। আর যে প্রশ্নগুলো থাকবে সম্পূর্ণ থাকবে রাজনৈতিক অনুযায়ী। আপনার কোয়ালিফিকেশন থাকবে এইচএস পাস, আপনি অবশ্যই পড়াশোনা জানতে হবে, তাহলে এই পদে নিযুক্ত করতে পারবেন। এখানে 3 নম্বর কথা হলো, কোম্পানি আপনাকে কাজের যে লক্ষ্যমাত্রা মানে টার্গেট দিবে, প্রতিদিন সেই লক্ষ্যমাত্রা মানে টার্গেট পূরণ করতে হবে। মানে কোম্পানি আপনাকে যে কাজটুকু দিবে ওই কাজটুকু আপনাকে পূরণ করতেই হবে, ওই টার্গেট ছাড়া আপনাকে কোথাও যেতে হবে না। 4 নম্বর, আপনাকে প্রতিদিন সকাল 8টা থেকে 8টা 15-এর মধ্যে কাজ শুরু করতে হবে, মানে শুরু হয়ে যাবে কাজটা, মানে সকালে ওই 15 মিনিট সময় পাবেন, 8টা থেকে 8টা 15। 5 নম্বর, কোম্পানি আপনাকে যে নির্দেশ দিবে আপনি মেনে চলতে বাধ্য থাকবেন, মানে আপনাকে যে কোম্পানি আপনাকে একটা কোনো নির্দেশ দিবে ওই কাজটাকে আপনাকে মানতেই হবে, আপনাকে বাধ্যতামূলক এটা। একটি বিধানসভায় একটি টিম 1150টি সার্ভে করবে, যার মধ্যে কোম্পানি সঠিক ও নির্ভুল 1080টি সার্ভে গ্রহণ করবে। বাকি সার্ভে কাজের জন্য কোম্পানি পেমেন্ট করতে বাধ্য থাকবে না। এখানে আমি আপনাদেরকে বুঝে ভালোভাবে, আপনি একটা টিম তৈরি করেছেন, ওই টিমে 7 জন কাজ করবে। তো 7 জন মিলে 1 সপ্তাহে মানে 7 দিনে আপনাকে 1150টি সার্ভে করতে হবে। তাহলে আপনাকে ওই দিনে 30টির মতন সার্ভে করতে হবে, মানে 30টি বাড়ি গিয়ে যে আপনাকে সার্ভে করতে হবে। আর 6 নম্বর প্রশ্ন হলো, টিম লিডার বা ফিল্ড এজেন্টদের সাথে নিয়ে প্রতি সপ্তাহে 1150টি সার্ভের কাজ করতে হবে এবং পুরো টিমের দায়িত্ব নিতে বাধ্য থাকবে। টিম লিডার বলতে আপনি ধরুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরুন টিম লিডার, ওর আন্ডারে 6 জন থাকবে, তো টোটাল কয়জন হলো? টোটাল 7 জন করে কাজ করবে। তো যে মেন থাকবে সে হবে টিম লিডার, মানে টিএল। আর যে 6 জন থাকবে তারা হবে এফ মানে ফিল্ড ওয়ার্কার। এই কথাটা মনে রাখবে সবসময়। তো বন্ধুরা, এখানে আপনাকে টিম লিডার এবং ফিল্ড এজেন্টদের সাথে নিয়ে 1 সপ্তাহের মধ্যে 1150টি সার্ভে কাজ করতে হবে। মানে আমি যে উপরে বললাম 5 নম্বরের কথাটা সেম। 7 নম্বর প্রশ্ন হলো, কোম্পানি প্রয়োজনে আপনাকে এক জেলা থেকে অন্য জেলাও কাজে পাঠাতে পারে। ধরুন আপনার বাড়ি মালদা, আপনাকে বীরভূমও যেতে হতে পারে, আপনাকে মুর্শিদাবাদও যেতে হতে পারে, আপনার জেলাতে যদি কাজ না থাকে। সেক্ষেত্রে আপনাকে সেই জেলায় গিয়ে কাজ করতে বাধ্য থাকবেন এবং কোম্পানি আপনাকে যে জেলায় নির্বাচনী এলাকায় দায়িত্ব দিবে আপনাকে সেখানেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, মানে আপনাকে অন্য জেলাও যেতে পারে, এ কথাই বলতে চেয়েছি। 8 নম্বর, প্রথম সপ্তাহের জন্য থাকা, খাওয়া এবং গাড়ি ভাড়ার খরচ আপনাকে নিজের পকেট থেকে বহন করতে হবে। এখানে কোম্পানি থেকে আপনাকে কিছু দিবে না প্রথম সপ্তাহে, তার পরবর্তী সময়ে আপনাকে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেওয়া হবে, মানে 2য় সপ্তাহ থেকে। এবং প্রথম সপ্তাহের টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। মানে আপনি ধরুন প্রথম সপ্তাহে নিজের পকেট থেকে খরচ করলেন বা কোথাও গিয়েছেন, গাড়ি ভাড়া দিয়েছেন, সেই খরচটা আপনাকে কোম্পানি দিয়ে দিবে তার নেক্সট মানে সপ্তাহ থেকে। 9 নম্বর,
কর্মরত অবস্থায় আপনি কোম্পানিকে না জানিয়ে বা কোম্পানির অনুমতি ছাড়া চাকরি থেকে অব্যাহতি নিতে পারবেন না। আপনি ধরুন কাজ করছেন, কোম্পানিকে না জানিয়ে আপনি যদি কোম্পানি থেকে ছুটে যান বা কাজ করবেন না, আপনি অন্য কোনো জায়গায় চলে গেলেন বা এই কাজের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, এগুলো করলে হবে না। আপনি এরকম করতে পারবেন না। যদি আপনি এই কোম্পানিকে না জানিয়ে চাকরি অব্যাহতি নিয়ে থাকেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে মানে আমাকে বেতন দিতে বাধ্য থাকবে না, মানে ওই টিমকে বা টিম লিডার যে থাকবে তাদেরকে বেতন দিবে না, এই কথাটাই বলা হয়েছে। 10 নম্বরে বলছে, যদি আপনার সহকর্মীদের মধ্যে কেউ কোম্পানিকে না জানিয়ে কাজ থেকে অব্যাহতি নিয়ে থাকে, সেক্ষেত্রে পুরো টিমের বেতন দিতে কোম্পানি বাধ্য থাকবে না। এ কথাটাই আমি উপরে বললাম, সেম কথাই বুঝতে গেলে। আপনি যদি কাজ করতে করতে বেরিয়ে যান, তাহলে আপনাকে টাকা তো দিবে না, আপনাদের জন্য যে টিমে কাজ করবে অন্যরা, ওদেরকেও টাকা দেবে না। মানে সবাইকে মিলেমিশে একটা টিম গঠন করতে হবে এবং ওই টিম সম্পূর্ণভাবেই কাজ করতে হবে। 11 নম্বর প্রশ্ন হলো, যে বিধানসভা এলাকায় কোম্পানি কাজের দায়িত্ব দিবে, সেই বিধানসভায় এলাকার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি টিমের সদস্যদের কাজ থেকে অব্যাহতি নিতে পারবেন না। ধরুন আপনাদের কোনো বিধানসভায় কাজ দিল, ওই জায়গায় আপনাকে সম্পূর্ণভাবে কাজটা কমপ্লিট করতে হবে, মানে আধুরা বা অল্প ছেড়ে দিলে হবে না। এটাই কথা এখানে বলা হয়েছে, খুব সুন্দর কথা। কেন আপনি ছাড়বেন? যখন কোনো কাজ লেগেছেন তো সম্পূর্ণ করে আসবেন, ওই কাজটা তো আর অন্য কেউ যাবে না না করতে। তো সব কিছু গাইডলাইন পড়ে বুঝে আপনারা করবেন বন্ধুরা, ভালো লাগলে করবেন। আর অবশ্যই একটি ভালো কাজ, এরকম কাজ সবসময় আসে না। আর 12 নম্বর কাজ হলো, কর্মক্ষেত্রে আপনার আচরণ হবে নম্র ভদ্র। আপনি কর্মক্ষেত্রে অযৌক্তিক বিতর্ক, অসংসদীয়, অসাংবিধানিক কথা বলবেন না। আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। মানে আপনি যখন কাজ করবেন, আপনার ব্যবহারটা অনেক নম্র ভদ্র, মানে খুব সুন্দর হতে হবে। 13 নম্বর হলো, ভুল সার্ভের জন্য জরিমানা করা হবে, যা বেতনের সাথে কেটে নেওয়া হবে। মানে আপনার তো একটা বেতন থাকবে, মান্থলি বা সাপ্তাহিক, উইকলি, যাই হোক না কেন, ওই বেতন থেকে আপনার পেমেন্ট কেটে নেবে। তো এখানে কেমন ভুল? ধরুন আপনাকে প্রশ্ন দিয়েছে একরকম, আপনি আরেক রকম প্রশ্ন করছেন, মজাক করছেন ওদেরকে নিয়ে, বা আর কোনো ভুল ভ্রান্ত কাজ করছেন, ওগুলো করলে তো হবে না। ওগুলো যদি আপনারা করেন, ভুল সার্ভে বা যেখানে যেতে হবে ওখানে না গিয়ে অন্য জায়গায় যাচ্ছেন, যাকে যে প্রশ্ন করার ওকে না করে অন্য কাউকে প্রশ্ন করছেন, মজাক করছেন, তো এরকম করলে হবে না। সবসময় আপনাদেরকে সতর্ক হয়ে চলতে হবে। তো এরকম সার্ভে যদি আপনারা করেন, তাহলে আপনাদেরকে জরিমানা করা হবে। আর 14 নম্বর হলো বন্ধুরা, কোম্পানি আপনাকে কোনো প্রকার বেতন প্রদান করবে না। এই কথাটা মনে রাখবেন, কোম্পানি আপনাদেরকে কখনো টাকা দেবে না। তাহলে টাকা কে দেবে? আপনার বেতন প্রদান করবে আপনার ভেন্ডার, মানে ভেন্ডার একটা এজেন্ট আপনাকে টাকা দেবে। তারপরে বন্ধুরা, এখানে শ্রী দিয়ে আপনার নাম দিতে হবে, সম্পূর্ণ ইংলিশের বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন। আপনার ফোন নাম্বার দিবেন, বিধানসভা কোথায় ওটা দিবেন, জেলা কোথায় ওটা দিয়ে দিবেন। তারপর এখানে কী লেখা আছে পড়ে নিই আমরা সবাই মিলে। আর তারপর এখানে আপনার ক্যান্ডিডেট সিগনেচার, মানে যার নাম দিয়ে থাকবে সে সিগনেচার করে দিবে। তারপর তার আধার কার্ডের নাম্বার, তারপর এখানে এজেন্ট সিগনেচার, মানে ওই যে ভেন্ডার এজেন্ট থাকবে উনি করে দিবেন। এটা আপনাদেরকে করতে হবে না, ডেটটা দিয়ে দিবেন। এই ফরম্যাটটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, ওখান থেকে পেয়ে যাবেন আপনারা। আর বন্ধুরা আমি আপনাদেরকে বলি বন্ধুরা, কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পদ্ধতি খুব সহজ, কিছুই লাগবে না। প্রথমে আপনাকে নাম দিতে হবে, তারপর আপনি জব রোল কী পদে থাকবেন, মানে টিএল মানে টিম লিডার হবেন না মানে ফিল্ড ওয়ার্কার হবেন। তারপর আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তারপর আপনাকে আধার প্যান কার্ড দিতে হবে, মানে ওই লিঙ্ক যেন থাকে আপনার ফোন নাম্বারে, যেন আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক থাকে, এটা কথা বলতেছি। তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, তারপর আধার নাম্বার দিতে হবে, তারপর ইমেল আইডি দিতে হবে, অ্যাসেম্বলি কোথায় ওটা দিতে হবে, ডিস্ট্রিক্ট। এই কয়টা জিনিস আপনাকে দিতে হবে অ্যাপ্লাই করার সময়। আপনারা যদি চান অ্যাপ্লাই করতে, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে ছিল। আপনারা যদি কিছু না বুঝতে পারেন, আমার এই দেওয়া নাম্বার থেকে আপনারা
স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হয়তো উনি সব সময় আপনাদের কল রিসিভ নাও করতে পারে, তাই ওনাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। উনি আপনাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দিবে সময় মতো। তো এই কাজের জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না। অবশ্যই আমি অল্প সময়ের মাধ্যমে আপনাদেরকে অনেক বোঝাতে পেরেছি। আর তারপরেও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটি জেলা থেকে নিয়োগ করানো হচ্ছে, খুব অল্প সময়ের মাধ্যমে কাজ চালু হয়ে যাবে। তাই আপনারা দেরি না করে টিম তৈরি করুন এবং কাজে নিযুক্ত হয়ে যান। পরবর্তী সময়ে আপনি সিলেক্ট নাও হতে পারেন, কারণ এই কাজের অনেক ডিমান্ড। তাই আগে ভাগে আপনারা জয়েনিং হয়ে যাবেন। সবসময় বলবো আপনাদেরকে, যদি আপনার পোষায় বা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই কাজটি করবেন, না হলে করবেন না। আপনাকে যদি সত্য মনে হয় যে না কাজটি ভালো বা করলে আমার ভালো লাগবে, তাহলে অবশ্যই কাজটি করবেন। এটাই আমার লাস্ট বলা ছিল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে।